ইরানে ভূপাতিত F-15 যুদ্ধ বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। তবে উদ্ধার অভিযানে আসা দুটি মার্কিন বিমান ধ্বংস হয়েছে। যুদ্ধবন্ধে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শর্ত প্রত্যাখ্যান করেছে ইরান। নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি না করলে দেশটিকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই মন্তব্যকে অসহায় ও দিশেহারা উল্লেখ করে ইরান বলেছে, হামলা জোরদার হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য দোজখের দরজা খুলে যাবে। এদিকে ইসরায়েলের এক বার্তায় বলা হয়েছে, বড় ধরনের সংঘাত আসন্ন এবং এটাই হবে যুদ্ধের শেষ পর্ব। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। রণাঙ্গনে লড়াইয়ের পাশাপাশি চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের বাকযুদ্ধ। ইরানে ভূপাতিত F-15 যুদ্ধ বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। উদ্ধার অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্রের উড়োজাহাজের একটি বিশাল বহর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওই ক্রু আহত হলেও আশঙ্কামুক্ত। তবে এই অভিযান যুক্তরাষ্ট্রের জন্য সহজ ছিল না। ইরানি বাহিনীর সঙ্গে ব্যাপক লড়াই করতে হয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনীকে। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ব্যাপক গোলাগুলির পর যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করা হয়েছে। ইরান শান্তি চুক্তিতে রাজি না হলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল আনবিয়ার জেনারেল আলী আবদুল্লাহি আলী আবাদি বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি একটি অসহায় দিশেহারা, ভারসাম্যহীন এবং বিবেচনাহীন কাজ। আলী আবাদি বলেন, ইরানের যদি আগ্রাসন বৃদ্ধি পায় তবে পুরো অঞ্চল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য দোজখে পরিণত হবে। কুয়েতে তেল শিল্প কমপ্লেক্সে আঘাত এনেছে ইরানের ড্রোন। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং দক্ষিণাঞ্চলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তেল আবিবে কিরিয়া সামরিক ঘাঁটির কাছে একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এই ঘাঁটি ইসরায়েলি সামরিক বাহিনীর সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হয়। ইরানের প্রয়াত শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানির 2 মে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া 2 ইরানি নারীর সঙ্গে তাদের পারিবারিক কোনো সম্পর্ক নেই। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ওই 2 নারীকে সোলাইমানির ভাতিজি ও নাতনি বলে জানিয়েছিল। ইরানের জ্বালানি ব্যবস্থাপনাতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের অনুমতি পেলে 1 সপ্তাহের মধ্যে ইরানের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে পুরোদমে হামলা শুরু হবে। ইসলামাবাদে ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে তেহরানের প্রতিনিধিদের সম্ভাব্য সংলাপ হচ্ছে না জানিয়ে মার্কিন সংবাদ মাধ্যমগুলো যে প্রতিবেদন প্রকাশ করেছে তা সঠিক নয় বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। লেবাননের দক্ষিণাঞ্চলে সম্মুখ যুদ্ধে ইসরায়েলের এক সেনা নিহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, 21 বছর বয়সী ওই সেনার নাম গাই লুডার। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।